আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা পবিত্র কোরআন শরীফের সূরা জুমারের একখানা আয়াত শরীফ নিয়ে আলোচনা করব। মহান আল্লাহ পাক ইরশাদ মোবারক করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক ইরশাদ মোবারক করেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলে দিন যে আসরাফু আলা আনফুসিহিম, তারা তাদের নফসের উপর যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে নিজেদের নফসের উপর, তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন মহান আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি হচ্ছেন ক্ষমাশীল, পরম দয়ালু। তাই আমরা যেটাই কাজ করে থাকি না কেন, পাপ বা নাফরমানি যেটাই করে থাকি না কেন, সেটা নিয়ে অস্থির হওয়ার কিছু নেই। আমরা মহান আল্লাহ পাক ওনার কাছে তওবা করি, তওবা করে ফিরে আসি। ফিরে আসলেই তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন, তওবা কবুল করবেন, ক্ষমা করে দিবেন। তিনি ক্ষমাশীল হবেন এবং দয়াশীল হবেন। এই জন্য আমরা আজকে থেকেই শুরু করি, চেষ্টা করি তওবা করে মহান আল্লাহ পাকের কাছে প্রত্যাবর্তন করতে। আর তওবা শব্দের মানেই তো প্রত্যাবর্তন। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে সাহায্য করুন ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে। এই দোয়া, এই আরজু আমরা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।